ঘুড়ির বাতাসে বাতাসে ও মা কি মজা বলো কি কি মজা তা নয় বলো আনন্দ ওটাই আনন্দ সেই আমি একটু একটু পারি তাই হ্যাঁ সই কি সই তোমরা শুনতে পাচ্ছ কি সেই বাঁশির সুর কমন মধু মাখা সুর কে বাজায় বাঁশুরি
কিন্তু আমার মন বলছে এই সুর আমার বড় পরিচিত। এই বাঁশরের সুর আমি আগে কোথাও শুনেছি। ইন্দ্রলোকে যে সুরের তালে উষা নৃত্য করত, হ্যাঁ সই বাঁশি আর নুপুরের ঝংকারে ইন্দ্রলোকে নৃত্য হতো। সেই বাঁশি কে বাজায়? সই আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সই, সেই স্বর্গে বাঁচত এই বাঁশি। তোমরা কি শুনতে পাচ্ছ না সই? সই কি বলছো? কোথায় হারিয়ে গেছো তুমি? কি কি বলছিলাম? স্বর্গের কথা বলছো না সই? বলছো মধুমাখা বাসর সুর। কি সুর, বাঁশের সুর। স্বর্গের কথা? হ্যাঁ আমি স্বর্গের কথা বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, সই, সই। সত্যি বলো সই। তোমরা ভুলই শুনেছো। না না, আমি তো শুধু বললাম রব উঠেছে সই, রব উঠেছে। আমি যদি মিথ্যা না, না, কথা না। বলি, সত্যি মিথ্যা কথা বলবি? না সই, সেই স্বর্গের কথা বলছো, কি সুন্দর বাঁশির সুর, এগুলো সব বলছিলে তুমি। তোমরা যে কি বলো না, হ্যাঁ সই। তাই সামালে সামালে রব উঠেছে। আচ্ছা, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামালে সামালে রব উঠেছে, সামালে সামালে রব উঠেছে। তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। তাই দুকুল ভেসেছে নদীর গানে, বান ডেকেছে। তাই সামাল 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 সামালে রব উঠেছে। তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজি রাইছে রেশম গাছে মথুরা, আজি বৃন্দাবনের প্রতিধ্বনি, কি হবে উপায় সখী, কি হবে উপায়? আজি রাইছে রেশম গেছে মথুরা, আবার বৃন্দাবনের প্রতিধ্বনি, কি হবে উপায়? বলি হাই হাই হাই। ও মা, হ্যাঁ তাই সামাল 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 সামালে সামালে রব উঠেছে। তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। তাই সামালে সামালে রব উঠেছে। তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। তাই সামালে সামাল ওই আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আমি প্রথম ঘাটে করিব পূজা,
হরে কৃষ্ণ। এই তো আমি পঞ্চম ঘাটে পুজো করেছি, এবার দেখব সেই বেহুলাকে কি করে স্নান করে ছয় ঘাটিতে। অদ্র হইতে চন্দ্রবতী সওদাগর যেন দেখে, তাই আমি এই ঘাটে বসে মালা জপ করব, দেখি বেহুলা বলে কি করে স্নান করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সখী লয়া সখী বাইরে গায়ে ঢল নেমেছে করে কি সখী লয়া সখী বাইরে গায়ে ঢল নেমেছে করে কি উপায় সখী করে কি উপায় মরি হায় 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 তাই তাই সামাল 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 বাপরে বাপ, কতটা পথ আমরা হেঁটে সই এসেছি। আর কত দূর? এটাই সরোবর। সত্যি সই, হ্যাঁ, তাই কত সুন্দর। ওই যে দেখো পুকুরে কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, রাজহাঁস খেলছে। সত্যি সই। ও সই, ওগুলো কি দেখা যায়? ওগুলো বালি হাঁস। আর এদিকে সব মাথা জেগে জেগে আছে জি, উড়ল উড়োল। উড়ল উড়ল। আচ্ছা সই, চল স্নান করবো। চলো সই, এসো। চলো। সে কি, কি হলো? থেমে গেলা সই। দেখো সই, আমাদের আগে কেউ এসেছিলেন, এই ঘাটে পুজো করে গেছে। এখন যদি এই ঘাটে আমরা স্নান করতে নামি, তাহলে আমাদের দেহে পাপ লাগতে পারে সই। কিচ্ছু হবে না সই, চল। না সই, দেখছো না আলপনা সিঁদুরের ফোঁটা, জবা পুষ্প বেলপাতা ঘাটের মাঝে পুজো করা আছে। এখন যদি আমরা এই ঘাটে স্নান করতে নামি, আমাদের দেহে পাপ লাগবে সই। আর এত বড় অন্যায় আমি করতে পারবো না। তাহলে আমরা কি করব? তাহলে বাড়ি ফিরে যাবো। ওরে কারি ঘরের কুলবালি, ঘাটে করেছে পুজো সখী। দেখো সখী দেখো। হ্যাঁ সই। আমি স্নান করবো না সই। কারি ঘরের কুলবালি, ঘাটে করেছে পুজো সখী রে।
সই, সই কি জন্য এই ঘাটগুলোতে পুজো করে গেছে। এখন যদি আমরা এই ঘাটে স্নান করতে নামি, তাহলে আমাদের দেহে পাপ লাগবে সই। আর এত বড় অন্যায় আমি করতে পারবো না। সই আমি মায়ের মুখে শুনেছি 5টি ঘাট নয় 6টি ঘাট রয়েছে, আরেকটা ঘাট তো রয়ে গেছে সই। কি বলছো? হ্যাঁ সই। হ্যাঁ সই, নারী আরেকটি ঘাট বাকি রয়েছে সই। এই পুকুরে 6টি ঘাট আছে? হ্যাঁ আমি নিজের মায়ের মুখে শুনেছি সই। সে কি বলছো তোমরা? হ্যাঁ সই। তবে চলো পুকুর পাড়টা ঘুরে দেখি, যদি সেখানে পুজো করা না থাকে তাহলে আমরা স্নান করতে নামবো সই। তাই হবে, চল চলো সই। এসো সই। চলো। ওমা সে কি সই, এই ঘাটে তো পুজো করা নাই। এই ঘাটে- সই হ্যাঁ এই ঘাটে পুজো করা নেই। সই আমাদের ভাগ্য ভালো না। হ্যাঁ, এই ঘাটে কেউ পুজো করেনি, অর্থাৎ এই ঘাটে কেউ স্নান করতেও আসেনি। হ্যাঁ সই, তাহলে এই ঘাটে স্নান করে আমরা ঘরে ফিরবো, তাই তাই। হবে। কেমন? হ্যাঁ তাই বুঝি। চল আবার সামনে মাঘী পূর্ণিমা আসছে, সেই মাঘী পূর্ণিমার তিথিতে আবার এই পুকুরে স্নান করতে আসবো। তাই কেমন? হয়েছে সই। কি মজা হবে। কি মজা কি মজা। এসো, চল। এই 1 2 এই 3। আমার জল দিল, আমায় কাদা দিল। ওরে বানিয়ার জাতি, না হয়তো তোমার কোনো অজ্ঞাহতি। তোমার পদে জল ফেলে আমার অঙ্গে, অভিশাপ দিলাম তোমায়। বিয়ের বাস্য তোমার স্বামীকে দংশন করিবে কালে ভুজঙ্গে। না বুড়িমা, না। দোহাই তোমার, তুমি এত বড় নিষ্ঠুর হতে পারো না। এই অভিশাপ ফিরিয়ে নাও গো, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমরা না বুঝে না শুনে হয়তো ভুল করে ফেলেছি, আমাদের অন্যায় হয়ে গেছে গো। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, আমি তোমার পায়ে পড়ছি। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও বুড়ি, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। এই অভিশাপ আমি ফিরিয়ে নেব? কখনো নয়। যে অভিশাপ আমি একবার দিয়েছি, সেই অভিশাপ আমি আর ফিরিয়ে নিতে পারবো না। কি বলছো তুমি বুড়িমা? হ্যাঁ, আমি মানছি আমরা অন্যায় করেছি, আমাদের ভুল হয়ে গেছে। তা বলে কি তুমি ক্ষমা করতে পারো না? তুমিও নারী, আমিও নারী। নারী হয়ে এক নারীকে অমন অভিশাপ করতে তোমার এতটুকু দ্বিধাবোধ করলো না গো? আমরা তো তোমার মেয়ের মতো, এই অভিশাপ তুমি দিও না গো। আমি তোমার কাছে হাত জোড় করে বিনতি করছি গো বুড়িমা। তুমি যত বিরতি করো না, একটি কথা শুনে রেখো মেয়ে, যেই ভুল তুমি করেছো সেই ভুলের কোনো ক্ষমা নেই। হ্যাঁ, যেই ভুল করেছো তুমি, সেই ভুলের কোনো ক্ষমা নেই কন্যা, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। তুমি তুমি কি ক্ষমা করতে পারো না? এই ভুলের কোনো ক্ষমাই নেই? হে ভগবান, আমরা কেন এসেছিলাম? ভেবেছিলাম 6 ঘাটিতে স্নান করে ঘরে গিয়ে শিবের ব্রত করব, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। এত বড় অন্যায় করলাম আমি। ও কি ওগো বুড়িমা,
বিনা দোষে দিলে অভিশাপ। আমি তোমার পা ধরছি গো, অভিশাপ ফিরিয়ে দাও। বুড়ি মা গো, ও, আমি সত্যি কি বিধবা হব, দিয়ে রইবা সরে সখী। তুমি সত্যি বিধবা হবে। বুড়ি মা গো, তোমার চরণ ধরে বলি বুড়ি মা, ক্ষমা করো করে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো না। ওই পাপী দেহ দিয়ে বুড়ি মা গো, আমি সত্যি কি বিধবা হব, দিয়ে রইবা সরে বুড়িমা, এত করে হাত জোর করলাম, পায়ে ধরে মিনতি করলাম, তারপরও তুমি আমায় ক্ষমা করতে পারলে না। তোমার হৃদয়টা কি পাষাণে গড়া? একবারের জন্য তুমি ক্ষমা করে দিতে পারলে না। হ্যাঁ, আমি মানছি আমি অপরাধ করেছি, আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে, তাই বলে বাসরাত্রে আমার স্বামী মৃত্যু হবে এত বড় অভিশাপ কেউ দেয়? তোমার কাছে ক্ষমা চাওয়ার পরও তুমি ক্ষমা করে দিলে না, এই অভিশাপ ফিরিয়ে নিলে না। আচ্ছা বুড়িমা, এই পুকুর ঘাটে তো আমি একা স্নান করিনি, সখীরা সবাই, আমরা সব সখী একসঙ্গে তো জন্ম দিয়েছি। কই, তুমি তো তাদের অভিশাপ দিলে না, তাদেরকে তো কোনো অভিশাপ দাওনি, তাহলে তুমি আমায় কেন অভিশাপ দিলে বলো? কি করে জানলে তুমি? তুমি কি করে বুঝতে পারলে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? কি করে জানলে তুমি? তুমি তো চোখ বন্ধ করে ধ্যান করছিলে। বলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। মুখে কি কুলো বেঁধেছ? উত্তর দাও। তুমি কি করে জানতে পারলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? চুপ করে থাকো না, উত্তর দাও। তুমি আমার সখীদেরকে অভিশাপ দাওনি, অভিশাপটা শুধু তুমি আমাকে দিয়েছ। চুপ করে কেন আছো? উত্তর দাও, উত্তর দাও। আমি জানি বেহুলা, তুমি কোনো অপরাধ করনি, কিন্তু আমি কি করে তোমায় অভিশাপ দিলাম? কিন্তু বেহুলা তো জানে সে কোনো অপরাধ করেনি, কিন্তু এবার আমি কি বলবো তাকে? না না, চুপ করে আছো কেন? উত্তর দাও। কানে কথা যাচ্ছে না বুঝি? তা বলে মেয়ে তুমি শুনতে চাও? তুমি অপরাধ কি করেছো? আমি হলাম কৃষ্ণের তপস্বিনী,
আমি ধ্যান চোখে দেখেছি তো তোমারই পাতের জল পড়েছে আমার অঙ্গে, তাই তো অভিশাপ দিতে আমি বাধ্য হয়েছি। কি তুমি কৃষ্ণ তপস্বিনী? তুমি ধ্যান যোগে জানলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে, তাই তুমি অভিশাপ করেছো? কেন মিছে কথা কইছো তুমি? কেন? ধ্যান যোগে তুমি জানলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? তুমি মিথ্যে কথা বলছো। যারা ধ্যান জ্ঞান করে তারা তো জগতের কল্যাণ চায়, আর তুমি তুমি সাহেবেনার মেয়েকে সব দিতে দ্বিধা করনি। আমার অভিশাপ কেউ দেয় যে তার বিয়ে রাত্রে সবে মরবে? তোমাকে আমি পরীক্ষা করব। আমাকে পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা করব। আমাকে তুমি কি পরীক্ষা করবে শুনি মেয়ে? কেউ জানুক বা না জানুক, আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমি যদি অন্যায় করে থাকি তাহলে এই 6 ঘাটের জলে এমন চমৎকার ঘটুক যা আমরা সবাই দেখে বুঝবো হ্যাঁ আমি অপরাধী। তাই তুমি আমায় অভিশাপ দিয়েছ। আর পরীক্ষায় যদি চমৎকার না ঘটে, তাই তোমাকে এই 6 ঘাটের জলে প্রমাণ দিতে হবে। তুমি যদি এই জল থেকে কোনো মহামূল্য বস্তু তুলতে পারো, তাহলে বুঝবো হ্যাঁ আমি অপরাধী। আর যদি আমি এই জল থেকে কোনো মহামূল্যবান জিনিস তুলি, তাহলে আমরা সবাই বুঝবো তুমি ইচ্ছে করেই অভিশাপটা দিয়েছো। এটাই তোমাকে পরীক্ষা দিতে হবে এই 6 ঘাটের জলে। এটাই পরীক্ষা দিতে হবে। আমি জানি আমি তোমাকে অত সহজে ছেড়ে দেব না বুড়ি। আমি জানি বেহুলা আমার পরীক্ষা করবে। সহজে ছেড়ে দেব না। কেননা বেহুলা যেগুলো অপরাধ করেনি, কিন্তু আমি বিনোদে সে বেহুলাকে অভিশাপ করেছি। কিন্তু আমি এবার কি করব? বেহুলা আমায় পরীক্ষা করতে চায়। না না, আমি তো চাইনি বেহুলাকে আমি অভিশাপ করি, কিন্তু বাধ্য করলে আমি অভিশাপ করতে বাধ্য হয়েছি বেহুলাকে। কি হলো? কি ভাবছো? পরীক্ষা দিতে পারবে না তাই তো? দেব, আমি পরীক্ষা দেব বাছা, আমি প্রস্তুত, আমি পরীক্ষা দেব। তাহলে ধরো হাত, বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার জলে ডুবে পড়ো। সখী, তোমরা এই পুকুর পাড় থেকে যা যা দেখবে তাই তাই সঠিক বলবে। তাই হবে। তাহলে চলো এবার জলে ডুব দিয়ে প্রমাণ করো। তাই তো বেহুলাকে পরীক্ষা আমায় জয় করতে হবে। এখনো তো ওঠেনি আমাদের সই। কোথায়? সত্যি আমাদের সই কিছু হয়নি তো? কই ও সই? আমাদের সই কই? সত্যি আমাদের সে কোথায় গেল? ওই তো, ওই তো আমার সই। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সই সই? এই দেখো, এই যে সিঁদুরের কৌটা আর শাখা পলা, এই জল থেকে আমার হাতে শঙ্কর সিঁদুর উঠে এলো কেন? সই এ তো সতীর চিহ্ন সই। হ্যাঁ সই, এই যে সতীর চিহ্ন। তুমি যে সতী সই। তোমরা ঠিক বলেছ। এই শঙ্খ সিঁদুর সতীর চিহ্ন, বড় মূল্যবান জিনিস। তাহলে বুড়ি অভিশাপ দিল। কই দেখি বাচ্চা, কে উঠেছে? ওমা ওমা, হে কি দেখিলা? শঙ্খ আর সিঁদুর, এই যে সাক্ষাৎ সতীর চিহ্ন। এর পরেও বলবে তুমি আমি অপরাধ করেছি? এবার আমি কি বলবো বেহুলাকে?
আমার কি উত্তর আছে বেহুলাকে দিবার? আমায় ছাড়না করতে হবে বেহুলার সম্মুখে। এই শাখা সিঁদুর সামান্য জিনিস নয়, এই যে সতীর অহংকার, সতীর অলংকার, সাক্ষাৎ সতীর চিহ্ন। এত বড় প্রমাণ পাবার পরও তুমি বলবে আমি অপরাধ করেছি? হ্যাঁ, কোনো তুমি অপরাধ করেছো। আমি বিশ্বাস করি না এই সাঙ্গ সিঁদুরকে। তাহলে তোমার হাতে কি উঠেছে তা তো দেখালে না। এই দেখো বে, ছি 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 ছি। একটি মরা মৎস্য, ওর জন্য মাংস, এই মরা মাংস না, মাংস, মৎস্য। মৎস্য, ওই জন্য গন্ধ করছে বুড়িমা। ছেছে কত গন্ধ করছে। এবার আমি বেহুলাকে পরীক্ষা করতে চাই, যে অভিশাপ আমি দিয়েছি সত্যই তার বাসর ঘরে তার স্বামীর মৃত্যু হবে, কিন্তু সেই তার স্বামীর মৃত্যু হবার পর বেহুলা বালি তার স্বামীকে আবার ফিরিয়ে পাবে কিনা রয়েছে আমার হস্তে মরা মাছ। যদি মরা মাছকে বেহুলা বালা জীবিত করতে পারে তবেই আমি ভাববো বেহুলার শক্তির বলে তার স্বামীকে সে ফিরিয়ে পাবে। তা বলি বাচ্চা, এই দেখো এই মরা মাছ তুমি যদি জীবিত করতে পারো তবেই ভাববো এই তোমার যে হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, এই তোমার সত্যই সতীর চিহ্ন। কি বলছো তুমি? আমি সামান্য এক মেয়ে মানুষ, আমি জীবিত করবো এই মরা মাছকে? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? কোনো মানুষ কি কোনোদিনও কোনো মৃতের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছে? এহ জগৎ সংসারে মরার দেহে কোনো মানুষ মৃতের দেহে প্রাণদান দিতে পেরেছে? এমন অবাস্তব কথা কেন বলছো তুমি বুড়িমা? কেন বলছো? তা বলি বাচ্চা, এই মরা মাছকে তুমি জীবিত করতে পারবে না? হ্যাঁ আমি জানি এই মরা মাছকে মানব কি কখনো জীবিত করতে পারে? তাই আমি যাই বাচ্চা। দাঁড়াও দাঁড়াও বুড়ি, সাবিত্রীও তো একদিন শঙ্খ সিঁদুরের জোরে সত্যবানকে ফিরিয়ে নিয়েছিল জমের দুয়ার থেকে। সেই সতীর চিহ্ন আমার হাতে উঠেছে, তাহলে এই হাতের স্পর্শে পারতে যে আমাকে হবে। দাও তোমার হাতের মরা মাছ, দাও সই, ধরো সই। সত্যই তুমি এই মরা মাছকে জীবিত করতে পারবে? দাও তোমার হাতের মরা মাছ। এই নাও। ওগো মা মনসা দেবী, পূর্বে জন্মে তুমি আমায় কথা দিয়েছিলে মর্তলোকে মনুষ্য কোলে জন্মের পর আমি যখন যেভাবে তোমাকে ডাকবো তুমি আমাকে সহায়তা করবে, আর তুমি আমায় এখনো আশীর্বাদ দিয়েছিলে মর্তলোকে মনুষ্য কোলে জন্মের পর আমি সেই শক্তি পাবো। সেই শক্তি তাহলে আজ আমি কোথায় পাবো মা? সেই শক্তি কোথায় পাবো আমি? তাই তুমি আমায় সহায়তা করো মা, সহায়তা করো। এই পরীক্ষায় যেন আমি জয় লাভ হতে পারি, জয় লাভ হতে পারি। তাই তো এই পরীক্ষাতে বেহুলাকে জয় করতে হবে, না হলে যে আমার সব চেষ্টায় বিফলে চলে যাবে। ওইটা চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। ওই তো ওইটা চলে সেই গেল। মরা মাছ যেন অদূরে চলে গেল। দেখলে বুড়িমা, আমার সই সতী আর তুমি হচ্ছে একটি অসতী। ছি ছি সসতী, এভাবে বলতে নেই। লজ্জা লাগে না অসতী এক নারী হই আরেক নারীকে অভিশাপ দিতে? তবে শুনে রেখো, তবে যেই মরা মাছ তুমি জীবিত করেছো বাচ্চা, আমি এখনো বিশ্বাস করি না যে অভিশাপ আমি একবার দিয়েছি সেই অভিশাপ যে সত্যই হবে তোমার
বিয়ের বাসর ঘরে। হ্যাঁ, এই অভিশাপ সত্যই হবে। দাঁড়াও বুড়ি, এমন প্রমাণ পাবার পরেও তুমি কি ভেবেছ শুধু বয়স্করা অভিশাপ করলেই বুঝি অভিশাপ লাগে? আর ছোটরা যদি বয়স্কদের অভিশাপ করে তাহলে বুঝি বয়স্কদের অভিশাপ লাগে না? এর মানে কি বলতে চাইছো বাছা? আমি বলতে চাইছি আমি তোমায় শাপ দেব। আমাকে শাপ দেবে? হ্যাঁ, না বলেছ। তুমি ভুল করছো বাছা, আমায় অভিশাপ করো না। আমি তোমায় অভিশাপ করছি। আমায় অভিশাপ করো না বাছা। তোমার অভিশাপ যদি আমার ফলে বিয়ে রাত্রে তোমার ভিক্ষে না সবে আমার স্বামীকে নাচি আইলে, যতদিন আমি আমার স্বামীকে ফিরে পাবো না ততদিন এই ত্রিভুবনে তুমি ঠাঁই পাবে না। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। ঠিক করেছো সই। এ কি করলে হবে? তুমি আমায় অভিশাপ দিলে? বেশ বেহুলা, তোমার সেই দিনের আশায় আমি থাকিলাম। আমি কি ঠিক করলাম? বুড়িমাকে অভিশাপ করে কি ঠিক করেছে? বুড়িমা, 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 সে কি? কোথায় তুমি বুড়িমা? সই, এখানে এখানে তো দাঁড়িয়ে ছিল। কোথায় গেছে বুড়িমা? এত তাড়াতাড়ি একটা লোক কি করে হাওয়ার সঙ্গে মিশে যেতে পারে? সত্যি সই। কি করে কি করে অদৃশ্য হয়ে গেল? না, না, সে বুড়ি নয়, নিশ্চয়ই স্বর্গের কোনো দেবী আমায় পরীক্ষা করতে এসেছিল সই। আর আমি সেই স্বর্গের দেবীকে চিনতে না পেরে ছোট বড় কথা শুনে দিলাম। স্বর্গের দেবীকে কাছে পেয়েও আমি চিনতে পারলাম না। শেষ পর্যন্ত দেবতাদের অভিশাপ নিয়ে আমি বেঁচে থাকবো। যেই মেয়ের বিয়ে রাত্রে স্বামী মরবে সে বেঁচে থেকে কি করবে? তাই এই 6 ঘাটির জলে আমি আত্মঘাতী করব। আমি নিজেকে শেষ করে ফেলবো। পাগল হয়ে গেছে সই। পাগল হয়ে গেছো। আমি পাগল হয়েছি। পাগল হবো না তো আর কি হবো? সই। যেই মেয়ের বিয়ে রাত্রে স্বামী মরবে সে পাগল হবে না তো আর কি করবে বলো? ও সই, আর যদি এই জলে সম্পত্তি যদি মারা যাও, বলতে পারো সই, তোর মা বাবাকে কি জবাব দেবো আমরা? যে বল সই, সে জবাব দিব। অমন হতভাগী পোড়া কপালে বেঁচে থেকে কি করবে? না সই, এমন কথা বলতে নেই। যেই ঘরের বউ হয়ে যাব আমি, সেই ঘরের পুত্র যে অকালে মৃত্যুবরণ করবে, তাহলে তোমরা কথা বলো। কিশোর, তোমরা আমায় কথা দাও, এই অভিশাপের কথা আমরা সখী ছাড়া যেন আর কেউ জানতে না পারে। কথা দিলাম সই, এই কথা ছাড়া আমরা ছাড়া কেউ জানবে না। চলো সই, সই, চলো চলো সই, চলো সই, চলো চলো। চলো। ঘটক মশাই, চলো সই। মহারাজ, এ কি আশ্চর্য দৃশ্য দেখলাম গো। এই আশ্চর্য থেকে অসাধ্য। সেই মেয়েটি অসাধ্য সাধন লাভ করলো জলে ডুব মেরে শঙ্কর সেতু। আর মরা মাছকে জীবিত করে দিল। সত্যি চলো সই। বুড়িমার কথা সত্যই। পরীক্ষারও রয়েছে, এই যে হেতাল জ্যোষ্ঠী, আমরা লাঠি ফেলবো। বেশ চলুন আমরা একটু আড়ালে গিয়ে দেখি। চলো সই। আসুন আসুন। বাবা মাকে মারবে, চল তাড়াতাড়ি চলো সই, আর বিলম্ব করবো না। আমাকে এটা হচ্ছে 52 জেলা, এটা হচ্ছে 52 জেলার 53 সত্যি। আমার পা গেল সই। এই লাঠিটা দাঁড়াও সই, আমি
এই লাঠি নিয়ে বাড়িতে ডাল রান্না করে খাবো। ডাল রান্না করো কালায়ের চল সই, কি বলছিস সই? কালায়ের ডাল রান্না করে বাড়িতে খাবো। না, চল, সই। এক বেলার খরচা উঠে যাবে আমার। একবেলা লাকড়ি কমে পথ চলতে গেলে দেখে শুনে পথ চলতে হয়। তাছাড়া এটা নিশ্চয়ই কোনো বয়স্ক লোকেদের লাঠি। ফির বাত্তি আছে সই। ভুলে ভুলে হয়তো পথের মাঝে এটা আমার ফেলে চলে গেছে। মাঠে নি সই। এটা গরু মারা হবে সই। তবে পথের মাঝে যদি লাঠিটা পড়ে থাকি, সবাই এভাবে লঙ্ঘন করবে। আর লাঠিকে লঙ্ঘন করলে বয়স্কদের অপমান করা হয়। তাই লাঠিটা রাস্তার পাশে রেখে দিই। জিনার লাঠি তিনি হয়তো পরে এসে নিয়ে যাবে। ঠিক আছে সই, আমার এক বেলার খরচা চলো সই। চল। দাঁড়াও মা, বল বেটা। এই মেয়েটা আমাকে বিটে ডরিয়ে দিয়েছে। কিছু বলছেন? হ্যাঁ মা, আগে হ্যাঁ মা, মা, আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব, মা, বেটা তুমি আমার প্রতি কথার উত্তর দিও মা। বলুন, কি বলতে চাইছেন? ও তুমি দিয়ে যাও নিজের পরিচয় হে, আরে ভালো নারী ঘরের লাজি কন্যা গো। আর কোথায় তোমার বাড়ি কন্যা, কি নাম তোমার গো? আর কি বাজাতি ও গো কন্যা, বলো প্রকাশ করি গো। হ্যাঁ মা, তোমরা কি জাতি ও মা? মা শিখি। হ্যাঁ আমরা হ্যাঁ মা, সুপারি কাটে জাতি। সুপারা কাটি যা, হ্যাঁ সুপারি কাটা হ্যাঁ, না কারি কাটা জাতি? সুপারি কাটা। সই, কি বলছো? ঠিকই তো বললাম সই, সুপারি কাটা। ছি 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 ছি, কারি কাটা জাতি না তোমরা? তিনারা কি ভাববে বলো তো? ওটাই তো বললো। সেটা বলেনি। তাহলে গন্ধবনি জাতি মোরা, কানিয়া জাত কানিয়া। গন্ধ জয় গো। আর দত্তা কি ও দত্তা তুমি, বলো প্রকাশ করি গো। ওমা, তোমরা জানছো না আমাদের কটি দাঁত রয়েছে?
32টা গো। তোমার তো মনে তো 32টা নাই, না হচ্ছে কেবল। তুমি তো চমকুদিলির মতন আছো। তোমার 32 দাঁত মনে হয় একটা কম আছে মনে হয়। গুনো গুনো, হ্যাঁ গুন বলছি। ছি ছি আমরা সই। 32টা দাঁত আছে। হে ভগবান, ওরা সে কথা বলেছে? খালি তুই তো বিলির গুল। তিনারা জানতে চেয়েছে যে আমাদের বিয়ে হয়েছে কিনা। ও মা, আমরা কুমড়া আছি, হ্যাঁ আমরা কুমড়া। হ্যাঁ তুমি কারো হয়নি, আমরা কুমড়া। তুমি কুমড়া, এটা কদ্দু, এটা বাইগান, এটা গুড় বাইগান। ছি 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 ছি। না সই আমরা কুমড়া। কুমারা না কুমারী, কুমারী। ও কুমারী, আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তো। শোনো মা, আমাদের যা জানার ছিল জানা হয়েছে, এবার তোমরা এসো মা। আসতে মা। পারো মা, তোমরা আসতে পারো, আসো। ঠিক আছে, বলো তোমরা আসো মা, বলো। আসো আর কত আসে যাব? আসো আসো। বলো। ছি, 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 ছি। ওই ফেভিকল নিয়ে চিপকে দাও। আসো আসো করতে যাচ্ছে। আসো মা তোমরা, বলো। ছি ছি সই, হ্যাঁ, আসো। কি করছো? কত আসে আসে বলাচ্ছে, সই পাগল হয়ে গেছে হে বুড়া। ভগবান, কি করেছে বোঝো হ্যাঁ না। মা তোমরা আসো। বলো। তোমাকে ডাকছি না রে মা। আসো আসো কেন বলছো? বলে যাও, এটা বলো। তোমরা আচ্ছা, এগুলা যে জিজ্ঞাসা করলা, হ্যাঁ। আমাদের চাকরি দিবা কি? চাকরি চাকরি না, তোমাদের বিধবা ভাতা করবো। হ্যাঁ? কি বলছে? ছি, ছি, আমি ছি, বলবো ছি, ছি। চাকরি দিবে। চাকরি না, হ্যাঁ? তোমাদের কন্যাশ্রী টাকা ঢুকেছে, তোমরা যাও মা, বলে দেবো যাও। ও যেতে বলো, এবার হলো, চল। বলছিলাম কি, বলো মা। আমার সখীদের হয়ে আমি আপনাদের সামনে হাত জোর করে ক্ষমা চাইছি। বেশ, এসো মা। ওদেরকে ক্ষমা করে আমাদেরকে দেবেন। অভিশাপ দিয়ে দিবা। হ্যাঁ অভিশাপ। ছি ছি সই, এভাবে কথা বলতে হয়? তো কি সই? চল, কি ভাববে তিনারা বলো? বলছি আমাকে শিখিয়ে দিবা, চল। ঘটক মহাশয়, মহারাজ, দেখলেন তো সবই, এই কন্যাই পারে আমার পুত্র লক্ষিন্দরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। কিন্তু মহারাজ, কিন্তু সোনাকে যেমন কোষ্টি পাথরে ঘুষে ঘুষে যাচাই করে নাই, আমরাও কিন্তু যাচাই করে নিব মহারাজ। সত্যি এভাবে গেলে হবে না, আমরা ছদ্মবেশে যাব। আমরা কিনা হনুমান সেজে যাও। ধুর মশাই, আমার মাথাটা গেছে নাকি? হনুমান সাজতে যাবেন কেন? কি সাজবো তো? আরে আমরা ছদ্মবেশে যাব, মানে অভুক্ত একটি অতিথি সেজে যাব, ও মানে ও, সাধু সৈন্ত। সাধু সাধু। হ্যাঁ। হ্যাঁ, মহারাজ, আমি কিন্তু ন্যাংটা সাধু সেজে যাচ্ছি। ছি 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 ছি, ল্যাংটা সাধু সাধবেন? হ্যাঁ, কেন? সাধু সাধু, না না, ভালো সাধু। ভালো সাধু। ঠিক আছে, তাই আর বিলম্ব নয়, ওই যে মেয়েগুলো চলে যাচ্ছে তার পেছন পেছনে আমরাও যাব ওই উজানি নগরে। আর কি হলো আপনার? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছেন? ও বো। আরে হ বললে হরি বল, ঠিক আছে। ও আবার তো হরি বল। বো। আপনি যদি ধরা পড়ে যাবেন।